সৌদি আরব সফরে গিয়ে আবারও বিশ্ব গণমাধ্যমের শিরোনামে ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং আলোচনার মুখে এক কাপ শরবত। দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরেই সৌদি আরবকে বেছে নিলেন ট্রাম্প। আর এই সফরেই তৈরি হলো ইতিহাস। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হল বিশ্বের সবচেয়ে বড় সামরিক ও বিনিয়োগ চুক্তি। তবে এত কিছুর আড়ালেও সবার নজর কেড়েছে ট্রাম্পের কফি কাণ্ড। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে ট্রাম্পের হাতে তুলে দেওয়া হলো গাহুয়া নামের পরিচিত সৌদি কফি। সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি হাসি মুখে কফি খেয়ে ফেলেন। কিন্তু ট্রাম্প শুধু হাতে ধরে রেখেই বসে থাকলেন, এক চুমুকও খেলেন না। পরে সুযোগ বুঝে কফির কাপটা সরিয়ে রাখেন তিনি। আর এই নিয়ে তুঙ্গে উঠে গেল বিতর্ক। ডোনাল্ড ট্রাম্পের বিচিত্র খাদ্যাভ্যাস নিয়ে বহুদিন ধরে নানা আলোচনা চলছে। ফাস্টফুডের প্রতি তার ভালোবাসা নিয়ে খবর কম হয়নি। বিশেষ করে ম্যাকডোনাল্ডসের প্রতি রয়েছে তার বিশেষ দুর্বলতা, আর সেটিকেই যেন সম্মানে রূপ দিল সৌদি আরব। ট্রাম্পের সফরকে মাথায় রেখে বিশেষভাবে একটি মোবাইল ম্যাকডোনাল্ড ভ্যান প্রস্তুত করেছে সৌদি প্রশাসন, যা ট্রাম্পের জন্য বিমানবন্দর সংলগ্ন ভিআইপি জোনে রাখা হয়। এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই তৈরি হয় হাস্যরসের ঝড়। অনেকের মতে এটা নিছক সৌজন্য নয়, বরং ট্রাম্পের মন জয় করার কৌশল। আবার অনেকে একে দেখছেন সৌদি স্মার্ট ডিপ্লোমেসি হিসেবে। সব মিলিয়ে এই সফরের রাজনীতি ও অর্থনীতি যতই গুরুত্ব পাক না কেন, এক কাপ কফি আর এক বক্স ফ্রেঞ্চ ফ্রাই যেন ঠিক আলোচনার কেন্দ্রে চলে আসে, সেটা আবারও প্রমাণিত হলো। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।